এই না, এই ঘটনা চলতে থাকলে পৃথিবীর কোন রাষ্ট্রে বাঙালি পুরুষের মর্যাদা থাকবে না, তাদেরকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করা হবে। এই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় আইনমন্ত্রী মহোদয়, মাননীয় আরো উপরের জন, আপনারা ভালো কিছু করেন। আজকে সকালে যে নিউজ দেখলাম ভাই, মানে এই নিউজ দেখার পরে কেমনে পুরুষ হিসেবে নিজের হাজির করি আমার মা বোনদের সামনে, মানে কেমনে হাজির করি ভাই। দুই সন্তানের জন্য মানসিক ভারসাম্যহীন নারী আমাদের হাতে তার রক্ষা নাই, না আমাদের দেশে এই নারীরও নিরাপত্তা নাই। আর আমরা সভ্য আইন করে রাখছি, সভ্য আইন, স্লো গতিতে বিচার হবে মানবিকতার সাথে। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, এখানে আল্লাহ পাক দর্শকের শিরশ্ছেদের ব্যবস্থা করেছে, মাথাতে ঘাট থেকে মাথা আলাদা করে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা মহাজ্ঞানী হয়ে গেছি, মহাসভ্য হয়ে গেছি, সভ্যভাবে ধীরে ধীরে বিচার করতে হবে, আরো যাতে হাজার কানে এরকম ক্ষতির শিকার হয়। তো সভ্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সভ্য আইনমন্ত্রী মহোদয়, আর উপরে উঠলাম না। আপনাদের পরিবারের কারোর সাথে বা আমারই পরিবারের কারোর সাথে যদি এরকমটা হয়, আমরা যদি বিচারটা স্লো ভাবে পাই, আমরা কি মানবাম? কিভাবে এই বিয়াদবি চাইরা, মানে এই স্লো আইন থেকে বের হয়ে কিভাবে একটা দ্রুত আইনের ব্যবস্থা করা যায় আর মানুষরূপী এই জানোয়ারগুলোর সঠিক বিচার করা যায়, এই ব্যবস্থা ভাই তাড়াতাড়ি করেন। না তা আমরা পুরুষ হিসেবে কোনো দেশে গিয়ে কোনো নারীদের সামনে দাঁড়াইতে পারবো না, তারা ভয় পাবে, ভয়ে শিউরে উঠবে। কারণ আমরা বাঙালি পুরুষ, আমরা জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। আমরা রামিসার মতো ফুটফুটে মেয়েকে ছাড়ি না, আমরা আসিয়ার মতো ফুটফুটে মেয়েকে ছাড়ি না, আমরা মানসিক ভারসাম্যহীন বুঝি না, আমরা ছোট ছোট ছেলে কেউ বুঝি না, আমাদের লালসার শিকার তাদেরকে আমরা করি। তো ভাই কি সব আইন করবেন যাতে আপনার রাষ্ট্রের উকিলরা, যাতে আপনার রাষ্ট্রের চেলাফেলারা যারা সরকারি কর্মকাণ্ড আছে তারা এটার উপর ভিত্তি করে টাকা উপার্জন করতে পারে, এরকম একটা আইন আপনারা করবেন, যাতে এরকম একটা আইনের বিচার করতে 1 বছর সময় লাগে। আপনাদের অনুরোধ করতেছে একটা তৎক্ষণাৎ আইন, এটার জন্য একটা স্পেশাল আইন তৈরি করেন, যাতে একদিনের মাধ্যমে সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে প্রকাশ্যে এই শাস্তি প্রকাশ হতে হবে, দর্শকের শাস্তি প্রকাশ হতে হবে। এই মধ্যে ফাঁসি দেওয়ার রায় করা যাবে না, দর্শককে প্রয়োজনে আল্লাহর বিধান আমাদেরকে একটু অনুসরণ করতে হবে, কইরা তাকে যা করার তা করে ফেলতে হবে। অন্যথায় আপনারা আরেকটা কাজ করতে পারেন, যার হারিয়েছি তার হাতে ভাই তুলে দেন, একটা রুমের মধ্যে হাত পা বেঁধে তুলে দেন, সে যা যা কাটার দরকার সে কাটবে, তার মন ভরে কাটবে, এটা তার আত্মাকে জোড়াবে, ঠান্ডা করবে। আপনারা এরকম একটা আইন করেন ভাই, এছাড়া আর উপায় নেই। এটা আমরা এই যে বাংলার মানুষ, বাংলার পুরুষ হিসেবে সবসময় আমাদের মা বোনদের সামনে মাথাটা নিচু করে রাখতে হবে, কারণ আমরা অসভ্য, আমরা জানোয়ার, তারা জানে আমাদের হাতে যে তাদের নিস্তার নাই, তারা জানে। শুধু এই না, এই ঘটনা চলতে থাকলে পৃথিবীর কোন রাষ্ট্রে বাঙালি পুরুষের মর্যাদা থাকবে না, এদেরকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করা হবে। এই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় আইনমন্ত্রী মহোদয়, মাননীয় আরো উপরের জন, আপনারা ভালো কিছু করেন, দ্রুত আইনের ব্যবস্থা করেন।